লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। দেখি কদ্দূর হলো নতুন বৌদির সাজ। আরে বাস, চেনাই যাচ্ছে না। দারুণ লাগছে তোমাকে গিনি। আজ তো আমাদের দাদা পুরো শেষ, একেবারে শেষ, পুরো ফিদা। ময়ূরীদি, কি ব্যাপার? তুমি এখনো সাজা শুরু করনি কেন? তুমি কখন সাজবে? আমি ও যখন হোক সেজে নিলেই তো হবে। ওমা, এ আবার কিরকম কথা? ওই আর কি। আচ্ছা, তোমাদেরকে কিন্তু সেজেগুজে খুবই সুন্দর দেখাচ্ছে, একেবারে রঙিন প্রজাপতির মতো। সত্যি কথা বলতে কি বলতো, একদম সাজতে ইচ্ছেই করছিল না, শুয়েছিলাম আমরা। বিয়েটা কি ভেবেছিলাম আর কি হলো, কিন্তু কি আর করব, ঠাম্মা এত তাড়া দিল। এই তোমরা এরকম করে বলছো কেন? মেঘের তো খারাপ লাগছে। আফটার অল এটা তোর বউ ভাত, ওয়ান্স ইন আ লাইফ টাইম ঘটনা। মেঘ, তুই কিন্তু প্লিজ কিছু মনে করিস না। ওরা তোকে হার্ট করার জন্য কিছু বলেনি কিন্তু। না না, আমি কেন কিছু মনে করব? ওদের খারাপ লাগার তো কারণও আছে। ময়ূরীদি, তুমি সাজা শুরু করো এবার। তোমার সাজ দেখবো বলে কিন্তু আমরা সবাই ওয়েট করছি। তোরা তো দেখিসনি, আমরা দেখেছি। ময়ূরীদিকে সাজলে যা ফ্যান্টাস্টিক লাগে না। ময়ূরীদি যখন সেজে এসে দাঁড়ায়, বাকিদেরকে জাস্ট চোখেই পড়ে না। দিদিভাই, তুইও সেজে নে না, তাহলে তো একসঙ্গেই হয়ে যায়। হ্যাঁ, সে হয়ে যাবে ঠিক, কিন্তু তুই আমাকে একটা কথা বল, তোকে যেভাবে সাজিয়েছে তোর ঠিক লাগছে তো? মানে ইউর ওকে উইথ দ্যাট? আমি কি বলবো বলতো? আরে আমি কি বলবো মানেটা কি? বউ ভাত কার? তোর। সাজছে কে? তুই। তা তোকেই তো বলতে হবে। দিদিভাই, আমি এই ঠিক ভুলগুলো ঠিক বুঝি না, আর আমি তো এভাবে সাজার ব্যাপারটাই কিছু বুঝি না। তুই একটু দেখে দে না। আচ্ছা, আপনি একটু ওর সঙ্গে কথা বলে নিন না। আপনাকে খুব সুন্দর লাগছে, আমার ওপর একটু ভরসা করুন। আমি কি বলছি, এই যে ওর মাথায় আপনি যে ফুলটা দিয়েছেন, আপনার কি মনে হচ্ছে ওটাকে মানাচ্ছে? কেন, সুন্দর লাগছে তো। এর সঙ্গে গলায় যেটা আছে সেটা পরলে খুব সুন্দর মানাবে। একটু ওয়েট করুন, আমি ওনাকে গয়নাটা পরিয়ে দিই, চন্দনটা দিই, তারপর দেখুন। সে তো দেখবই, কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আমার ছোট বোন, ও যখনই কোথাও বেরোয় বা সাজগোজ করে আমাকেই সাজাতে হয়। মানে এই ব্যাপারটাই ও শুধু আমাকেই ট্রাস্ট করে। আপনি তো এখানেই ছিলেন, দেখছিলেন কিভাবে সাজিয়েছি। আপনার যদি কোনো আপত্তি থাকতো তাহলে তখনই বলতে পারতেন। কি আশ্চর্য, আপনি এরকম করে কথা বলছেন কেন? আপনার সাজানোটা কমপ্লিট না হলে ও বুঝবে কি করে কিরম লাগছে? বেশ, আপনি বলুন কি করতে চান। কিরে মেঘ, আমি কি কিছু বলবো নাকি তুই দেখবি? তুই দেখে নে, তুই ডিসাইড কর বাবা, আমি বলবো না কিছু। দিদিভাই, তুই আমাকে এভাবে জিজ্ঞেস করছিস, আমি কি বলবো বলতো? তুই তো জানিস আমার অবস্থা। এই ন্যাকামিটা না আমি আর জাস্ট নিতে পারছি না। সিরিয়াসলি, দাদা ভাইয়ের এরকম একটা ন্যাকা বউ, মানে আমি জাস্ট ভাবতেই পাচ্ছি না। আসলে গিনিমিনি, মেঘ ছোটবেলা থেকেই আমার সাজগোজের ফ্যান। আমি যেরকম সাজতাম আমাকে ঠিক ওরমই কপি করতো, কিন্তু সব সাজ তো সবাইকে স্যুট করে না, তাই আমি ওকে একটু আলাদা করে সাজিয়ে দিতাম। এনিওয়ে, আচ্ছা শুনুন না, বলছি ওকে যেভাবে চুল বেঁধেছেন ওকে তো স্যুট করছে না। মানে ওই অর্নামেন্টাল গেটআপটা না ওকে মানায় না। ওকে একটু সিম্পল ন্যাচারাল লুক করে দিন তো, মানে চুলটা একটু সিম্পল ন্যাচারাল লুকের মধ্যে করুন, আর এই ফুল টুল যা আছে এগুলো সব সরিয়ে দিন। ওকে এই ফুল টুল গেটআপে মানায় না, আর ও ক্যারিও করতে পারবে না। তাহলে আপনি দেখুন কি করবেন। এ বাবা, আপনি আমার উপর রাগ করছেন নাকি? প্লিজ, আই এম সো সরি, আমি আপনার প্রফেশনাল এক্সপার্টিজকে অপমান করতে চাইনি। না না, এতে অপমানের কি আছে? তুমি সাজানোটা ভালো পারো। দিদিভাই, তুই করে দে না। আচ্ছা, আপনি প্লিজ কিছু মনে করবেন না। হ্যাঁ,
আসলে আমারই ভুল হয়ে গেছে। আমার আগে থেকেই বলে দেওয়া উচিত ছিল, আমার ছোট বোনের সাজ আমাকে ছাড়া ইনকমপ্লিট, আমাকে লাগবেই। ওর একটা নিজের টেস্টেরও তো ব্যাপার আছে। মেঘ বস। এই ময়ূরীদি, তোমার এটা শেষ করতে কতক্ষণ লাগবে? এই তো এক্ষুনি হয়ে যাবে, বেশিক্ষণ না। আর ওটা হয়ে গেলে তোমাদের ফাইনাল টাচ আমি করে দেবো। তারপর দেখবে তোমাদের থেকে কেউ চোখ ফেরাতে পারবে না, আর সব ছেলে একেবারে পটপট করে প্রেমে পড়বে তোমাদের। একটুও ফুল রাখবেন না? বিয়ের সাজে ফুল তো ভালো লাগে দেখতে। লাগে, কিন্তু সবাইকে ভালো লাগে না। যদি ফুলটা না দেন তাহলে খোপাটা একটু লুজ করে দিন আর একটু নামিয়ে দিন। আমি দেখে নিচ্ছি। দেখি বাবু, একটু মুখটা ঘোরাতো। এই মুখটা আজ সবার হাসির খোরাক হবে রে মেঘ। আমার কিচ্ছু করার নেই, হবেই। আমি নিজেকে আটকাবার চেষ্টা করছি, কিন্তু পারছি না। আপাতত আমাকে ঘর খালি করাতে হবে। এই বলছি, যাও না তোমরা গিয়ে দেখো তোমাদের দাদাভাই কতদূর রেডি হলো। দূর, দাদা ভাইয়ের আবার কিসের সাজ? সেই তো বোরিং একটা স্যুট পরবে। এ বাবা, কেন স্যুট? কেন ধুতি পাঞ্জাবি পরবে না? আরে দাদা ভাই তো পারলে বিয়ের দিনও পাজামা পরে চলে যেত। তুমি জানো না ময়ূরীদি, দাদা ভাই না এসবের থেকে অনেক দূরে, জাস্ট টোটালি একদম অন্যদিকে। ঠিক আছে, যা করতে চাইছে করুক। শোনো, ওকে না আমি একটু সিম্পল করে সাজাবো। আর কপালে যে চন্দন থাকে সেসব কিচ্ছু লাগবে না, ওসব সেকেলে ব্যাপার, ব্যাকডেটেড হয়ে গেছে। সে কি, বিয়ের কনেকে চন্দনটুকু পরাবেন না? এই না, এই মেঘ, আমি না কিছু করব না আর। উনি তো দেখছি সবকিছুতেই অফেন্ডেড হয়ে যাচ্ছেন। থাক বাবা, আমার এভাবে ওপর পড়া হয়ে ওনাকে সরিয়ে সবকিছু করাটা ঠিক হচ্ছে না। এটা তো আনএথিক্যাল হয়ে যাচ্ছে, বল। আচ্ছা, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না না, আমি অফেন্ডেড হইনি, অবাক হয়েছি। এনিওয়ে, আমি বাইরে ওয়েট করছি। যদি আমার কোনো দরকার লাগে তাহলে কল করে ডেকে নেবেন। প্লিজ ডোন্ট মাইন্ড। আসলে এক একজনের এক এক রকমের সিগনেচার লুক থাকে, তো ওটা আমি জানি। না না, ইটস ওকে, জিনিসগুলো রইলো। এই রে, হেব্বি রেগে গেছে। একজনকে সরিয়েছি, এরা কখন যাবে? এই ময়ূরীদি, তুমি তাড়াতাড়ি মেঘেরটা শেষ করে এবার নিজে একটু রেডি হও। এই মেঘ আবার কি? বৌদি বলা প্র্যাকটিস করো। তোমাদের দাদা ভাইয়ের বউ বলে কথা। হ্যাঁ, তা তো বলতেই হবে, আনফর্চুনেটলি। নইলে আবার ঠাম্মি আমাদের আস্ত রাখবে না। মেঘ, তুই এর মধ্যেই এই বাড়িতে দুজনকে নিজের অন্ধভক্ত বানিয়ে ফেলেছিস, হ্যাঁ? একজন তো ঠাম্মি, সেটা আমি বুঝলাম, আর একজনকে? সে কি, আরেকজনকে তোমরা জানো না? যে আমার বোনকে কোলে করে নিচ থেকে ওপরে নিয়ে এলো সে। এই না না, ব্লাশ করিস না, এত ব্লাশ করার কি আছে? সত্যি দাদা ভাই মাঝে মাঝে এমন বাড়াবাড়ি করে না। সেই বিয়ের দিন থেকে না দাদাভাইয়ের মাথাটা একদম খারাপ হয়ে গেছে, জানো তো। নানা রকম অদ্ভুত অদ্ভুত কাজ করে যাচ্ছে। বিয়ের দিন থেকে কেন বলছো? বিয়ের দিন তো একটা লং প্রসিডিওরের ক্লাইম্যাক্স ছিল। সৌরনীলের তো আমার বোনকে প্রথম দিন দেখেই মাথা ঘুরে গেছিল, আর আমার বোনেরও হয়তো। দিদি ভাই প্লিজ থাক না এই কথাগুলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাক থাক। তুই আবার এইটুকুর জন্য কেঁদে ফেলিস না, ঠিক আছে? আবার বেস তুলে নতুন করে বেস করতে হবে, তখন মুশকিল হয়ে যাবে, আর বউ ভাতে যাওয়া হবে না। না না, এসব করার কোনো দরকার নেই। তুমি ওরটা তাড়াতাড়ি সেরে নিজে রেডি হও এবার। আমাকে নিয়ে ভেবো না, আমার 10 মিনিট লাগবে, আমি মিনিমাম সাজবো আজকে। ময়ূরীদি, তোমার শাড়িটা দেখাও না। তুমি এরকম একটা শাড়ি পরবে কেন? কারণ আমি চাই না আমার বোনটাকে ফেলে কেউ আমার দিকে দেখুক। আজ সবার চোখ আমার বোনের দিকেই হওয়া উচিত।
আজ ওর দিন, সকলে যেন ওকেই দেখে। রিয়েলি ময়ূরীদি, তুমি এত কিছু ভাবতেও পারো। মেঘ কিন্তু খুব লাকি তোমার মতো একটা দিদি পেয়েছে। বুঝলে ময়ূরীদি, এটা কিন্তু আমাকে টার্গেট করে বলা হলো। আমি তো আসলে তোমার মতো ভালো দিদি হতে পারিনি। এটা তোমরা ঠিকই বলেছ, আসলে আমার দিদি ভাইয়ের মতন দিদি হয় না। আচ্ছা মেঘ, তোমার দিদি যে এত কিছু পারে, এত সুন্দর রান্না করতে পারে, এত সুন্দর কথা বলতে পারে, এত সুন্দর সাজতে পারে, তুমি কি কিছুই শেখোনি তোমার দিদির থেকে? এই প্লিজ তোমরা ওকে এভাবে বলো না। ওর মতো গান কে গাইতে পারে সেটা বলো। কিন্তু শুধু গান গাইলেই হবে? গান গাইলেই কি রান্না বান্না বাকি সবকিছু হয়ে যাবে? ময়ূরীদি, তোমার সব ভালো জানো তো, কিন্তু তোমার বোনের প্রতি ওভার প্রোটেক্টিভ ব্যাপারটা না খুব ইরিটেটিং। এই হাতে আর সময় নেই, আমি কি বলছি, আমি ওকে তাড়াতাড়ি রেডি করছি, তোমরা গিয়ে দেখো তোমাদের দাদা ভাইয়ের কদ্দূর। যাও। হ্যাঁ হ্যাঁ ঠিক, এই চল, এই তোরাও চলে আয়, নইলে ময়ূরীদি আবার সাজবার টাইম পাবে না। আয় চলে আয়। কিন্তু দেখো, দরজা খুলেই যেন দেখি সবাইকে তাক লাগিয়ে দেওয়ার মতো সেজেছো তুমি। এবার মেঘ, না না, কি যেন বলেছিল নি, মেঘ বালিকা। এবার মেঘ বালিকা শুরু হবে তোর জোকার হওয়ার ব্যাক স্টোরি। এটা কি? কেন ব্লেজার পরবি? তোর কি মাথা খারাপ? এই গরমে কেউ ব্লেজার পরে? তুই না সত্যি। আরে ভাই, আজকে পড়তে হয় তাই পড়ে ফেল। হ্যাঁ, অদ্ভুত কথা, পড়তে হয় পড়ে ফেল, মানে এটা কি শাস্ত্রে লেখা আছে নাকি? আরে বাবা, তোকে এটা পড়লে ভালো দেখাবে, তোকেও তো একটুখানি বর্বর লাগতে হবে নাকি? শোন, এই গরমে ব্লেজার পরলে না বড় বড় লাগবে না, বড় বড় দেখাবে আমাকে। কই দেখি 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 আমার জানে মান জানে জিজ্ঞার কেমন দেখাচ্ছে ঠাম্মা, দেখি। সাইড দাও, এই যে তোমার বয়ফ্রেন্ড। এ কি রে, তোকে দেখে তো মনে হচ্ছে তুই ক্লাস নিতে যাচ্ছিস। না না, যে পোশাকে তুই রোজ ইউনিভার্সিটিতে যাস তেমনই, কোনো ফারাক তো দেখছি না। আরে বাবা, যে মানুষটা ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যায় আমি তো সেটাই, ফারাক তো নেই, তাহলে পোশাকে ফারাক হবে কেন? ওমা, তা বললে কি হয়? আজ তোর বউ ভাত, খানিক বাদে তোর ফুলসজ্জা, এরকম কাঠখোট্টা মার্কা পোশাকে মানায় বল? ও দাদা, ধুতি পাঞ্জাবি পর না। অসম্ভব ঠাম্মা, একবার হয়ে গেছে, আর না প্লিজ। ঠাম্মা, এই দেখো দেখো কি সুন্দর মানিয়েছে না? দূর, এখন কোট প্যান্টে বর্বর মনে হয় নাকি? তোর ঠাকুরটা আমাকে বিয়ে করতে এসেছিল। মা, সেটা স্বাধীনতার আগের কথা। মোটেও না, মোটে ওই 60-62 বছর আগেকার কথা। তোদের বাবা হয়েছিল চীনে যুদ্ধর বছরে, আর আমার বিয়ে ঠিক তার 2 বছর আগে। বাপরে, তখন বাংলাদেশ নামের কোনো দেশ ছিল না, সোভিয়েত ইউনিয়ন ছিল, দুটো জার্মানি ছিল। তখন নজরুল ইসলাম বেঁচে ছিলেন, ইভেন আমি যদি খুব ভুল না করি সিলভিয়া প্লাতো বেঁচে তখন। এখন তো কিচ্ছু নেই। কি নেই? তখনও প্রেম ছিল, এখনো আছে। তখনও পুরুষেরা মেয়েদের চোখে আর মেয়েরা পুরুষদের চোখে সুন্দর হবার ইচ্ছে ছিল, এখনো আছে। তখনও প্রেমে পড়ে বিদ্রোহ করা ছিল, এখনো আছে। রে বাবা, সব আছে, তোর মধ্যেও আছে, তোর ঠাকুরটার মধ্যেও ছিল। আচ্ছা বেশ, সব মানলাম, কিন্তু ধুতিটা বাদ দিয়ে প্লিজ ঠাম্মা, এই বায়নাটা করো না। তুই ভালো করে জানিস, তোর এই মুখটা দেখলে না আমি আর না বলতে পারবো না। যা, ছেড়ে দিলাম, তোকে ধুতি পরতে হবে না। থ্যাংক ইউ মাই ডার্লিং। দাদা, শোন 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 শোন, ইয়ে প্র্যাকটিস করছিস কি? এই যে
আমার গালে তুমি না সত্যি এই শুন শুন শুন, দিল মে লাড্ডু ফুট রা হ্যায়। বউ কেমন সাজছে, কেমন পরিটি হয়ে বেরোবে, দেখতে ইচ্ছে করছে না? একটু না। লজ্জা পাচ্ছিস কেন? আরে বাবা, ইচ্ছে হওয়াটাই তো স্বাভাবিক, না হলে জানবো তোমার কোনো সমস্যা আছে। দাঁড়া, আমিও সাজের ঘরে যাই, গিয়ে তোকে ছবি পাঠাই। আমি জানি না, তোমার যেটা ইচ্ছে তুমি করো। আমি কিন্তু জানি, আমারও যা ইচ্ছে তোরও তাই ইচ্ছে। দিদিভাই, পাউডারটা বেশি হয়ে যাচ্ছে না তো? তোর কি মনে হয় আমি তোকে খারাপ করে সাজাবো? না না, আমি সেটা বলিনি। আসলে আমি তো মুখে এত পাউডার বা কিছুই দিই না, তাই। আচ্ছা, তুই কর যেটা করছিস। আচ্ছা তাকা তো আমার দিকে স্ট্রেট। কি হলো? মারুষ্ট হয়ে বসে আছিস কেন বলতো? মনে হচ্ছে যেন ভয় ভয় আছিস। ভয় ভয় কেন হবে? আসলে পায়ের ব্যথাটা তো। তোর পায়ের ব্যথা কি কমেনি? আচ্ছা শোন, ব্যথা হলে আরেকবার ওষুধ খেয়ে নে। না না, এত কড়া পেন কিলার এত খাওয়া ঠিক হবে না। মেঘ, তোর মনে কি আমাকে নিয়ে কোনো সন্দেহ আছে? তুই এখনো পুরনো ব্যাপারগুলো নিজের মন থেকে সরাতে পারিসনি, তাই তো? এখন হয়তো তুই ভাবছিস যেহেতু নীলকে তুই বিয়ে করেছিস, আমি তোর উপর রেগে আছি, তাই আমি তোর খারাপ করব, তোকে খারাপ করে সাজাব। দিদিভাই, আবার তুই সেই। না না শোন, আমি যখন তোকে সাজাবো তখন তোর 100% কনফিডেন্স আমার চাই। নিজেকে একেবারে আমার উপর ছেড়ে দিতে হবে। দিয়েইছি তো। না দিসনি, একদমই দিসনি। সেটা না দেওয়াটাই স্বাভাবিক। দেখ, আমরা লজিক্যালি ভেবে দেখি। ধরে নেওয়া হোক, মানে ধর যে আমি তোর উপর রেগে আছি, সত্যি সত্যি রেগে আছি, কারণ তুই নীলের সঙ্গে বিয়ে করেছিস। কিন্তু তাও কি আমি তোকে খারাপ করে সাজাতে পারবো? বল, কি করে সাজাবো? দেখ, এই বাড়ি শুদ্ধ সবাই জানে আমি তোকে এখানে সাজাচ্ছি। তা এখন আমি যদি কিছু ভুল করি তাহলে তো সবাই জেনে যাবে যে আমি করেছি। আমার নিজের প্রেস্টিজ বলেও তো একটা জিনিস আছে নাকি? আমি কিন্তু এতগুলো কথা কিছুই বলিনি। আমার শুধু মনে হলো পাউডারটা একটু বেশি, তাই। আমি কি তোকে আয়না দেখাবো? তুই যদি বলিস আমি তোকে আয়নার দিকে ঘুরিয়ে বসিয়ে দিচ্ছি। না না, তার দরকার নেই। আমি তো তোর কাছেই সাজতে চাইছি। যদি আমাকে বিশ্বাস করিস তাহলে আমার দিকে তাকা। আর হ্যাঁ, মাথায় রাখ কিন্তু এদের বাড়িতে একটা নিয়ম আছে, সাজার পর বউ আয়নার দিকে তাকায় না, নিজেকে দেখেন। কাজেই তোর যদি আমার উপর বিশ্বাস না থাকে, আমি মেকআপের মহিলাকে ডেকে দিচ্ছি, উনি তাহলে বাকিটা সাজিয়ে দেবে। দিদিভাই প্লিজ। আমি আয়নাটা তাহলে ঢেকে দিই না? সাজার পর তুই যদি নিজেকে আয়নায় দেখিস, তারপর সেটা দেখে যদি আবার বাড়ির কেউ কিছু বলে তখন? কিন্তু ঢেকে দিলে তুই সাজবি কি করে? আমি ঠিক ম্যানেজ করে নেব। তোকে এই সেন্টিমেন্টাল কথাগুলো বলে দিলেই তোর সব কথা শেষ হয়ে যায়, আর এটাই আমার অস্ত্র। দিদিভাই কাল থেকে অনেক কিছু করছে আমাকে বিপদে ফেলতে, আমি বুঝতে পারছি। কিন্তু এটা বোধহয় ঠিকই বলেছে। সকলে তো দেখে গেল আমাকে ওই সাজাচ্ছে। ও খারাপ কিছু করবে না, সকলে বুঝে যাবে। কে? দরজাটা খোলো, আমি ঠাম্মি। আম্মা, আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে তোমাকে ডাকছি। আরে বাবা, তুমি রেডি হচ্ছ, হও না। আমি আমার নাত বউকে দেখতে এসেছি।
ঠাম্মা বলছি এখন দরজা খুলে একটু অসুবিধা আছে বুঝলে, মেঘকে রেডি করে আমি একবারে দরজা খুলছি। কেন, অসুবিধে কিসের? ঘরে কি কেবল ময়ূরী আছে মেঘের সঙ্গে? এই ময়ূরী মেয়েটার কোনো কিছুই আমার সুবিধে লাগছে না। বিদে হলে বাঁচি। দিদিভাই খুলে দি না, বয়স্ক মানুষ। শোন, তোকে 10 জনের সামনে সাজাতে হলে আমি গিনিমিনিকে ঘর থেকে বের করতাম না। এই মেকআপটা না একটা আর্ট, স্পেশালি ব্রাইডাল মেকআপটা একটা আর্টই। আমি তো সেটাকে সেভাবেই দেখি। একটা গ্যালারিতে কখনো দেখেছিস একটা পেন্টারকে সবার সামনে বসে আঁকতে? না তো। আর এই কাজটা করতে একটা কনসেন্ট্রেশন লাগে। এক্ষুনি 10 জন লোক ভেতরে ঢুকে আসবে, বলবে এটা কম হয়েছে, এটা বেশি হয়েছে, চুলটা ওরম করো, চোখটা একটু টানো। আমার কিন্তু এসবে খুব ইরিটেটিং লাগে মেঘ। এবার দেখে নি, তুই ডিসাইড কর তুই আমার কাছে সাজবি কি সাজবি না। দিদিভাই আসতে বল, উনি শুনতে পাবেন প্লিজ। কি হলো? দরজাটা তো খোলো। তুই বল তো, নাহলে ঠাম্মা কাজ করতে দেবে না। আমি বাইরে গিয়ে বলে আসি, এভাবে দরজা বন্ধ করে খারাপ দেখায়। সর্বনাশ। থাক থাক থাক, তোকে কিচ্ছু করতে হবে না, আমি নিজে গিয়ে বলে আসছি। ঠাম্মা বলছি তোমার নাত বউকে একদম রেডি অবস্থায় দেখবে, ঠিক আছে? ও সবাইকে সারপ্রাইজ দেবে। আর আগের থেকে দেখে নিলে কি করে হবে? আমাদেরও তো দেরি হয়ে যাবে। কেন আমার মনটা কুগাইছে? কেন মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটবে? মা, তুমি এখানে কি করছো? নাচবো কেমন সেজেছে সেটাই দেখতে এলাম। এরা দেখো দরজাই খুলছে না। আরে বাবা, মা ও সেজে গুজে বেরোলে তো সবাই একসঙ্গেই দেখতে পারবে। ও কি পালিয়ে যাচ্ছে? হ্যাঁ, চলো চলো, তোমার বাপের বাড়ির লোকজন এসছে, চলো এসো। যাক, মহিলা বিদায় হয়েছে।